ক্লাস 7 দাওদত্ত গ্রামার কোশ্চেন মাঞ্চ বইটির পেজ নম্বর 94 থেকে যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি। ভয়েস চেঞ্জ ইন ইম্পারেটিভ সেন্টেন্স। যে বাক্যের মাধ্যমে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় সেই প্রকার বাক্যকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্যের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই ক্ষেত্রে সাবজেক্ট সর্বদাই ইউ হয়, যা বেশিরভাগ ক্ষেত্রে উজ্জ বা সাইলেন্ট থাকে। যেমন শাট দ্য ডোর, এখানে ইউ শাট দ্য ডোর, ইউ সাইলেন্ট বা উজ্জ আছে। রুলস অফ ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকলে লেট দিয়ে প্যাসিভ ভয়েস করতে হয়, আর যদি না অবজেক্ট থাকে তো অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড এরকম দিয়ে শুরু হয় এবং এইভাবে ভয়েস চেঞ্জ করতে একটু পরে বলে দিচ্ছি ডিটেলসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো অ্যাক্টিভ ভয়েসে যেমন দেওয়া আছে ডু ইট, এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট ইট আছে, সেই জন্য এখানে লেট দিয়ে শুরু হয়েছে। লেট ইট বি, ডু এর থার্ড ফর্ম ডান। তো এখানে লেট বসেছে, তারপর অবজেক্ট বসেছে, তারপর বি বসেছে, তারপর ভার্বের থার্ড ফর্ম ডান হয়েছে। নেগেটিভ সেন্টেন্সে কি আছে দেখতে পাচ্ছি না, লেট প্লাস অবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। ভার্বের যে তিনটে করে ফর্ম হয় সেগুলো ভালো করে মুখস্থ করে নেবে। তো অ্যাক্টিভ ভয়েসে আছে ডোন্ট টাচ ইট, এখানে নেগেটিভ সেন্টেন্স আছে দেখতে পাচ্ছি, সেই জন্য এখানে লেট দিয়ে শুরু হয়েছে লেট, এরপর অবজেক্ট এখানে আছে ইট। অবজেক্ট কিভাবে খুঁজে পাবো তোমরা যদি অসুবিধা হয় আগের ভিডিওতে করে দেওয়া আছে দেখে নেবে। তো অবজেক্টকে ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। তো ডোন্ট টাচ ইট, টাচ এখানে ভার্ব, তো কি টাচ করতে বারণ করছে না ইট, এটাকে টাচ করতে বারণ করছে, তাই এটি এখানে অবজেক্ট। তো লেট ইট স্ট্রাকচার অনুযায়ী অবজেক্ট ইট বসেছে, এরপর নট বসেছে, এরপর বি বসেছে, তারপর যে টাচ ভার্বটা আছে সেই টাচের থার্ড ফর্ম বসেছে, টাচড হয়েছে। ওকে, অনেক ক্ষেত্রে অবজেক্ট না থাকলে অথবা বাক্যের অর্থ অনুযায়ী ইউ আর অ্যাডভাইসড, অর্ডার, টোল্ড, রিকোয়েস্ট টু এবং এর সাথে অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি বসিয়ে প্যাসিভে রূপান্তর করা হয়। যেমন ওয়ার্ক হার্ড, তো এখানে অ্যাক্টিভ ভয়েসে আছে ওয়ার্ক হার্ড, তো এটি প্যাসিভ ভয়েস হবে ইউ আর অ্যাডভাইসড, তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে ইউ আর অ্যাডভাইসড টু ওয়ার্ক হার্ড। নেক্সট নেগেটিভ সেন্টেন্স প্লিজ ডোন্ট শাউট, তো এখানে দেখতে পাচ্ছি রিকোয়েস্ট, প্লিজ রিকোয়েস্ট আছে এবং নেগেটিভ সেন্টেন্সে আছে, তো এখানে প্যাসিভ ভয়েসের অ্যান্সার হয়েছে ইউ আর রিকোয়েস্টেড, এই যে একটু আগে বলা হলো ইউ আর অ্যাডভাইস, অর্ডার, টোল্ড, রিকোয়েস্টেড টু এরকম, তো ইউ আর রিকোয়েস্টেড নট টু শাউট। পেজ নাম্বার 94, প্র্যাকটিস ফর পারফেকশন। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন আছে ওপেন দ্য গেট, এখানে দেখতে পাচ্ছি ওপেন ভার্ব এবং দা গেট অবজেক্ট, তো দা গেট যেহেতু এখানে অবজেক্ট আছে সেই জন্য এখানে লেট দিয়ে শুরু হবে, তো এটির আনসার হবে লেট দ্য গেট বি ওপেন্ড। কোশ্চেন নাম্বার 2, ওয়াশ ইউর মাউথ, এখানে দেখতে পাচ্ছি ওয়াশ ভার্ব আছে, ইউর মাউথ অবজেক্ট আছে, তো এটি প্যাসিভ ভয়েস করলে হবে লেট ইউর মাউথ বি ওয়াশড। কোশ্চেন নাম্বার 3, ডোন্ট টেল এ লাই, এটি দেখতে পাচ্ছি নেগেটিভ সেন্টেন্সে আছে এবং এর অবজেক্ট এ লাই এবং টেল ভার্ব, সেজন্য এটির প্যাসিভ ভয়েস হবে লেট দিয়ে শুরু হবে লেট এ লাই, অবজেক্ট আছে লেট এ লাই নট, এরপর বি বসবে, টেলের থার্ড ফর্ম টোল্ড, লেট এ লাই নট বি টোল্ড। পেজ নম্বর 95, কোশ্চেন নম্বর 4, প্লিজ রিমুভ দ্য গার্বেজ, এখানে প্লিজ আছে রিকোয়েস্ট করছে এবং রিমুভ এখানে ভার্ব, দ্য গার্বেজ এখানে অবজেক্ট আছে, তো এখানে প্লিজ আছে যেহেতু তো ইউ আর রিকোয়েস্টেড দেওয়া হবে, তো ইউ আর রিকোয়েস্টেড টু রিমুভ দ্য গার্বেজ, এটি প্যাসিভ ভয়েস হবে ইউ আর রিকোয়েস্টেড টু রিমুভ দ্য গার্বেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, লাভ ইউর কান্ট্রি, এখানে লাভ ইউর কান্ট্রি তোমাকে এখানে উপদেশ দেওয়া হচ্ছে, সেই জন্য এখানে ইউ আর অ্যাডভাইসড হবে, ইউর কান্ট্রি অবজেক্ট আছে, লেট দিয়েও করতে পারো, লেট ইউর কান্ট্রি বি লাভড, তো এখানে প্যাসিভ ভয়েস হবে ইউ আর অ্যাডভাইসড টু লাভ ইউর কান্ট্রি। কোশ্চেন নাম্বার 6, ওবে দ্য রুল, এখানেও দেখতে পাচ্ছি উপদেশ দেওয়া হচ্ছে, তো এখানেও এটি প্যাসিভ ভয়েস হবে ইউ আর অ্যাডভাইসড টু ওবে দ্য রুল, অথবা লেট দিয়ে করলে হবে লেট দ্য রুল বি ওবেড। ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ডক্টর, ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ডক্টর, এখানে অর্ডার করছে বা আদেশ দেওয়া হচ্ছে, তো এখানে
এটি প্যাসিভ ভয়েস করলে হবে ইউ আর অর্ডার টু ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ডক্টর। কোশ্চেন নাম্বার 8 ফায়ার, এটি এক্সক্লেমেশন চিহ্ন আছে এবং এটি এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতো দিয়ে দেখাচ্ছে, তো এটির প্যাসিভ ভয়েস করলে হবে ইউ আর কমান্ডেড টু ফায়ার। কোশ্চেন নাম্বার 9 প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার কোশ্চেন নাম্বার 4 এর মতনই একই রকম হবে, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটি করে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10 শাট দ্য ডোর কুইকলি, এটি অর্ডার করছে অথবা লেট দিয়ে করলেও হবে, তো এটা লেট দিয়ে করে দিচ্ছি, লেট দ্য ডোর বি শাট কুইকলি। তো ইউ আর অর্ডার টু শাট দ্য ডোর কুইকলি। কোশ্চেন নাম্বার 11 ডোন্ট কাট দ্য ট্রি, এটি কোশ্চেন নাম্বার 3 এর মতনই, এটি প্যাসিভ ভয়েস করলে হবে লেট দ্য ট্রি নট বি কাট, এটি হবে, বা এটি অর্ডার করছে, অর্ডার করলে হবে ইউ আর অর্ডার নট টু কাট দ্য ট্রি। নেক্সট কোশ্চেন গেট আউট অফ দ্য রুম, এটি অবজেক্ট নেই, তো এটি প্যাসিভ ভয়েস করলে হবে ইউ আর অর্ডার টু গেট আউট অফ দ্য রুম। কোশ্চেন নাম্বার 13 ডোন্ট স্মোক ইন পাবলিক প্লেস, এটি অ্যাডভাইস দিচ্ছে, তো এটি অ্যান্সার হবে ইউ আর অ্যাডভাইস নট টু স্মোক ইন পাবলিক প্লেস। লিভ ইট, এটি দেখতে পাচ্ছি অবজেক্ট আছে, তো এটি লেট দিয়ে করছি, লেট ইট বি লেফট। কোশ্চেন নাম্বার 15 প্লিজ লুক অ্যাট ইট, এটি রিকোয়েস্ট করছে, প্লিজ দেওয়া আছে, তো সেজন্য এটি ঠিক 4 এর মতনই হবে, ইউ আর রিকোয়েস্টেড টু লুক অ্যাট ইট। কোশ্চেন নাম্বার 16 ডোন্ট ব্রেক দ্য রুলস, এটি প্যাসিভ ভয়েস করলে হবে ইউ আর অ্যাডভাইস নট টু ব্রেক দ্য রুলস। নেক্সট কোশ্চেন নাম্বার 17 ডোন্ট মেক এ নয়েজ, এটি অর্ডার করছে, তো এটি অ্যান্সার হবে, এবং নেগেটিভ সেন্টেন্স আছে, এটি প্যাসিভ ভয়েস করলে হবে ইউ আর অর্ডার নট টু মেক এ নয়েজ। কোশ্চেন নাম্বার 18 নোট ইট, এটি দেখতে পাচ্ছি অবজেক্ট আছে, তো এটি প্যাসিভ ভয়েস করলে হবে লেট ইট বি নোটেড। কোশ্চেন নাম্বার 19 প্লিজ ডোন্ট কল মি, এটি দেখতে পাচ্ছি রিকোয়েস্ট করছে এবং নেগেটিভ সেন্টেন্সে আছে, তো এটি আনসার হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু কল মি। কোশ্চেন নাম্বার 20 ডোন্ট মিস ইউজ ইট, এটি অর্ডার করছে, তো এটি প্যাসিভ ভয়েস করলে হবে ইউ, এবং এটি অর্ডার করছে এবং নেগেটিভ সেন্টেন্সে আছে, এটি প্যাসিভ ভয়েস করলে হবে ইউ আর অর্ডার নট টু মিস ইউজ ইট।